দীর্ঘ 16 বছর পর মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আড়ম্বরের সাথে উদযাপিত হলো। এ উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার 19 জানুয়ারি বেলা 11:15টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমানুল্লাহ আমান, জয়নুল আবেদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আব্দুস সালাম, কামরুজ্জামান রতন, মীর শরাফত আলী, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, ডাক্তার রফিকুল ইসলাম মঞ্জু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়ার স্মরণে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এছাড়াও শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, আমির খসরু, সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ, আমানুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও শীতবস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে মহানগর জেলা ও উপজেলা বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অভিমত ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠাতার অবদানের কথা স্মরণ করেছেন। পরিশেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। 1978 সালে তিনি বিএনপির প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দেশের 8ম রাষ্ট্রপতি হন।